পুরুলিয়ার একটা ভালো ছবি দেখাই, এটা তো ভালো উদ্যোগ। সদ্য মাকে তো আর সদ্যজাতকে নিয়ে লাইনে দাঁড়াতে হয়নি, বেডেই শুনানি হলো। পুরুলিয়ার হাসপাতালে বেডেই শুনানি, হিয়ারিংয়ে এই উদ্যোগটা হাসপাতালের সদ্য মায়ের হিয়ারিংয়ের জন্য পুরুলিয়ার মানবাজার হাসপাতালে চলে গেলেন ইআরও এবং সদ্যজাত তার সঙ্গে বেডে সদ্য মা। সমস্যার সমাধান হলো? হ্যাঁ, স্ত্রী ভর্তি ছিল, আমরা ওখানকে যেতে পারতাম না। ফর্ম গুলো জমা নিয়ে নিয়েছিল, নিয়ে বলেছিল যে আমরা কাজটা এখানে সলভ হলো, আমরা যাবো একবার হসপিটাল সইটা নিতে। নিয়ে কাল এসেছিল, আমার খুবই ভালো হলো। এটা আমার কোনো অসুবিধা হলো না, এই জন্য প্রশাসনকে আমার আল্লাদি বাউরি উনি অন্তঃসত্ত্বা ছিলেন, মানবাজার হসপিটালে ভর্তি হয়ে ওনার ছেলে হয়েছে, হিয়ারিং উনি যেতে পারেন নাই। তো বিডিও অফিস থেকে ওনারা ব্যবস্থা করলেন, হিয়ারিংটা হসপিটালে সম্পন্ন করলেন। আজও দেখালাম বৃদ্ধ বৃদ্ধাদের কি ভোগান্তি। গতকাল এই রকম ভাবেই বয়স শতায়ু, কারো 70, কারো 80, কারো 96 যেতে হয়েছিল এসআইআর শুনানিতে। ইনি মুক্তিবালা প্রামাণিক, পূর্ব বর্ধমানের কাটোয়ার রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। শতায়ু মুক্তিবালা এখন আর হাঁটতে পারেন না, এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে ভ্যানে শুয়ে। যে অবস্থায় এই বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছে, এই বৃদ্ধার কিন্তু এর পরে শারীরিক ধকল নেওয়ার মতন সক্ষমতা নাও থাকতে পারে। প্রথমে ভ্যানে, তারপর নাতির কোলে করে বিডিও অফিস। আমরা বলেছিলাম, দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলা হয়েছে, কোলে করে নামাইতে হয়েছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। কোচবিহারের দিনহাটার বাসিন্দা নিখিল চন্দ্র সরকার, বয়স 96, দুবার স্ট্রোক হয়ে গেছে। অসুস্থ শরীরে ঠিকমতো হাঁটতে পারেন না, তবু তাকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিংয়ে। বাবার নামে নোটিশ আসছে, তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। আরে কিভাবে কি করলো কিছু বুঝলাম। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। মালদার ইংরেজ বাজারের ঝর্ণা দাস, বয়স 90 ছুঁই, সোজা হয়ে হাঁটতে পারেন না, এই অবস্থাতেও যেতে হয়েছে এসআইআর এর শুনানিতে বিডিও অফিসে। হুগলির তারকেশ্বরের মালতী পণ্ডিত, বয়স 80, ঠিকমতো হাঁটতে পারেন না, সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই উপস্থিত হতে হয়েছে এসআইআর হিয়ারিংয়ে। আমার নাম ওঠে না পোর্টালে। আমি 2002 সালে আমার লিস্টে নাম আছে। আমি বললাম বিএলআর কে, বাবা আমি না গেলে হবে না, দাঁড়াতে পারি না। বলে তোমাকে যেতেই হবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার বাসিন্দা রোহিত কুমার মণ্ডল এবং শ্যামসুন্দর মণ্ডল, দুজনেরই বয়স 80, অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না। তা সত্ত্বেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে। 2002-ও দিয়েছি, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। তারপরেও আজকে হিয়ারিং আসছে। হ্যাঁ, তারপরে হিয়ারিং আসতে হলো। এই পর্যন্ত আমি ভোট দিয়েছি, ডকুমেন্ট সব চেয়েছে, ডকুমেন্ট সব দলিল, 75 সালের দলিলও দিয়েছি। ইনি গীতারানী দেবনাথ, বয়স 90, সদ্য হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, এখনো ক্যাথিটার লাগানো। এই অবস্থাতেও তাকে হাজির হতে হয়েছে শুনানিতে পূর্ব বর্ধমানের কালনায়। শিলিগুড়ির নকশালবাড়ি, বিক্রমাস মুন্ডা, বয়স 89, দক্ষিণ কটিয়াজোতে বাড়ি, 80 বছরের নীলমোহন সরকারের। এই বয়সেও লাইন দিতে হয়েছে এসআইআর শুনানিতে। জ্যোতি বসুক থেকে ভোট দিয়ে কোনো দিন আমার বাকি রাখিনি, কাকে ভোট দিছি। অসুবিধা, শ্বাসের কষ্ট, বাড়িতে করলে তো ভালো সুবিধা হতো। উত্তর 24 পরগনায় বারাসাত 1 নম্বর ব্লকের শুনানি, গাড়ি ভাড়া করে সেখানে হাজির 83 বছরের শোভারানী দে। তাঁরও বাড়ি হৃদয়পুরে, পরিবারের দাবি 10,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হয়েছে।
আমাকে দুটো গাড়ি ভাড়া করে 5-এর বাজে 10,000 টাকা খরচা আছে। এই 10,000 টাকা খরচা আমার ঘর থেকে দিতে হলো, তো এই জাস্ট এখানে হিয়ারিং অ্যাটেন্ড। কত দূর থেকে আসছে? হৃদয়পুর কৈলাসনগর থেকে এসেছি। অসুস্থ মানুষ টেনে নিয়েছে, রাস্তায় কিছু হয়ে গেলে কিছু করার ছিল না আমার। হৃদয়পুরেরই বাসিন্দা বাবলি দত্ত, বয়স 66, অসুস্থ, পেসমেকার বসানো হয়েছে। এসআইআর শুনানিতে যেতে হয়েছে 5 কিলোমিটার দূরে, বারাসাত 1 নম্বর ব্লকে। তার দাবি এর জন্য 10,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হয়েছে। যেহেতু আমার প্রেসমেকার বসানো আছে, ভালভ রিপ্লেসমেন্ট আছে, আমার একটা শারীরিক কষ্ট অনুভব করছি আমি এখন। বীরভূমের শিউড়ির বাসিন্দা রহিম শাহ, বয়স 67, বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার ছুটি পান, সোমবার হাজির শুনানিতে। শিউড়িরই বাসিন্দা মিতা রায়, তিনিও বয়স্ক, তাকেও যেতে হয়েছে শুনানিতে। হাজির হতে হবে বলেছে, তাই এসেছি। কষ্ট করে কেন আমাকে ডেকেছেন? মানে এই অবস্থাটা আমাকে আনাই উচিত হয়নি। একে শীতের কামড়, তার মধ্যে সকাল সকালে এসআইআর শুনানিতে নদিয়ার কৃষ্ণনগরে বয়স্কদের দুর্ভোগের এক শেষ। 2002 সালে তার আগে আমাদের নাম টাম ছিল, তো এখন কথা হচ্ছে 2002-এ দেখছি নাম নেই। আমাদের আসা খুবই অসুবিধা, এবং এই ঠান্ডার মধ্যে যে এসেছি খুবই কষ্ট করে এসেছি। কেউ অসুস্থ, কেউ বয়স্ক, এই অবস্থায় জলপাইগুড়ির ধূপগুড়িতে শুনানিতে হাজিরা। কোমর ব্যথা। এই ঠান্ডার মধ্যে কতটা কষ্ট হচ্ছে? 2002 লিস্টে নাম ছিল না আপনাদের? দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা আরি হোসেন শেখ ঠিকমতো হাঁটতে পারেন না। কুলতলিরই বাসিন্দা যুধিষ্ঠির মণ্ডল, তিনিও অসুস্থ, ঠিকমতো কথা বলতে পারেন না। দুজনকেই হাজির হতে হয়েছে হিয়ারিং এ। হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ, আমার শরীর খারাপ তো। বছর 70-এর মীনাক্ষী মিত্র, বয়সের ভারে হাঁটতে সমস্যা, তাই সঙ্গী পরিচারিকা। ইনি অশোক কুমার চট্টোপাধ্যায়, সঙ্গী লাঠি। অসুস্থ শরীরে দুজনেই হাজির শুনানি কেন্দ্রে, কলকাতার রাসবিহারীতে। নিউ টাউনেও শুনানিতে বয়স্কদের হয়রানির অভিযোগ। সমস্যা তো আছে, আমার কিডনি প্রবলেম আছে। সমস্যা তো হচ্ছে, তো আসতে তো পায়ে ব্যথা আছে। দিকে দিকে শুনানিতে বয়স্ক এবং অসুস্থদের হয়রানির অভিযোগ। এরই মধ্যে স্যান্ডেলে নির্বাচন কমিশনের পোস্ট, সেখানে ছবি দিয়ে দাবি করা হয়েছে হাওড়ার শিবপুরে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ই-রিকশার ব্যবস্থা করেছে কমিশন। নিউজ 18 বাংলা।